বৃষ্টি হচ্ছে কিন্তু খিচুড়ি রান্না হবে না, সেটা কি হয়? সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেওয়া হলো খিচুড়ি রান্না হবে, কারণ এই যে বৃষ্টি, যে ওয়েদার, এই ওয়েদারে যদি একটু খিচুড়ি না খাই তো এটা কিন্তু ভালো লাগবে না। তো এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও, কারণ গতকালকে প্রচণ্ড বৃষ্টি ছিল। আর তো সকালবেলা উঠেই সিদ্ধান্ত নিলাম যে না, আজকে খিচুড়ি খাওয়া হবে। আর বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খাওয়া হবে না সেটা তো হয় না। তো তার জন্যই এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর আলুটাকে হালকা ভেজে নিতেছি, কারণ না হলে ডাল আর চালের সাথে কিন্তু আলুটা শক্ত রয়ে যাবে। তো এই যে দেখেন বাহিরের ওয়েদারটা একদম অনেক মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখন সকাল প্রায় 9টা বাজে। তো যাই হোক, এখানে আমার চাল আর ডালটা দিয়ে দিয়েছি, এটা কিছুক্ষণ ভেজে তারপর এর মধ্যে পানি দিয়ে দেব। আর আসলে বৃষ্টির দিনে এবং শীতের সকালে খিচুড়িটা কিন্তু অন্য রকম লাগে। বিশেষ করে অনেকে কিন্তু আবার এই খিচুড়িটা আচার, তারপরে ভর্তা এগুলি দিয়েও খায়। তো আসলে বিশেষ করে শীতে এবং বৃষ্টির দিনে খিচুড়ি ভালো লাগে, কিন্তু গরমে একদমই ভালো লাগে না। একদমই অতটা ভালো লাগে না খেতে, বলতে একদমই ভালো লাগে না খেতে। তো যাই হোক, খিচুড়িটাকে দিয়ে খাওয়া হবে। এখানে আমি ডিম ভেঙে নিতেছি, আর এখানে ডিম ফিটিয়ে তারপর এটাকে ভেজে নেব। তো আমার এখানে ডালটা ডাল ফুটে গেছে। তো এর পাকে আমি আরেকটা চুলায় ডিমটা ভেজে নিতেছি, আর ডিমটা আমি দুভাগ করে ভাজতেছি, কারণ অনেকেই খাবে তার জন্য। তো যাই হোক, এবার এখানে আমার ডিম ভাজা হয়ে গেছে, আর এই তো আমার খিচুড়িটাও হয়ে আসছে। আর সামান্য পানি, এটা শুকিয়ে গেলে একদম হয়ে যাবে। তো এখানে আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। যাক, আমার খিচুড়িটা হয়ে গেছে। এরপর চলে আসলাম অনেকগুলি কাপড় চোপড়। বৃষ্টি হচ্ছে, দেখি কি হবে। আমার এগুলি না ধুলে কিন্তু গন্ধ হয়ে যাবে, তো তার জন্য। আর যেহেতু ওয়াশিং মেশিনে প্রায় অনেকটা শুকিয়ে যাবে, তো তার জন্য চিন্তা নেই, ঘরের ভিতরে শুকিয়ে যাবে। তো আজকে দুপুরের রান্না এখানে আমার ডালটা হয়ে গেছে। আর এই যে এখানে আমি খৈশা মাছ ভেজে নিতেছি, আর এটা ভাজা হয়ে গেলে তারপরে আমি কিন্তু আজকে পটল ভাজবো। মাছগুলি ভাজা হয়ে গেলে পটলটা ভাজবো, কারণ এইগুলি কিন্তু একটু বেশি তেলে ভাজলে মাছগুলি একটু শক্ত শক্ত হয়, তখন কিন্তু খেতে ভালো লাগে, একদম মচমচা হয়, খেতে ভালো লাগে। এইগুলি যদি একটু নরম নরম হয় কিন্তু একদমই খেতে ভালো লাগে না। তো তার জন্য আমি তেল বেশি দিয়ে এই মাছগুলিকে একটু ভেজে নিলাম। আর এই তো এখানে আমার পটলটা সবগুলি একসাথে দিয়ে দিতেছি, আর এগুলি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভেজে নিব। তো আসলে পটল ভাজিটা কিন্তু অন্য রকম লাগে। তো আমি মাছ আর পটল একসাথে ভেজে পেঁয়াজ মরিচ দিয়ে নেব। আর তো আজকে যেহেতু ডাল আর এই খাবার, তো তার সাথে কিন্তু একটু শুটকির ভর্তা হলে ভালো হয়, কারণ বৃষ্টির দিনে। তো যাই হোক, এখানে আমি রসুন, মরিচ আর শুটকিটাকে একটু ভেজে নিলাম।